কি অসাধারণ একটা সময় পার করে আসলাম। মানে সত্যিই মনোমুগ্ধকর একটা জায়গা। মানে সারাদিন এর ভিতর দিয়েও যদি হাঁটি, তারপরেও আমার কাছে মনে হয় এক ফোঁটা ক্লান্তি হবে না। এটা হচ্ছে একজন ভাই আর ভাবি আমাদের পরিচিত। তো তার আগে বলে নিই দুঃখের কথা। এই দেখেন আমার স্যান্ডেল তার হাতে। আমার খুব পছন্দের একজোড়া স্যান্ডেল। আর আমি পরে গেছি একটা লং ড্রেস। তো এই উঁচু স্যান্ডেলটা পরলেও অনেক কমফোর্টেবল এবং অনেক আরামদায়ক। এই জন্য ভাবলাম যে লং ড্রেস যেহেতু এই উঁচু স্যান্ডেলটা পরে যায়, যেহেতু আমি এটা পরে আমি খুব সুন্দরভাবে হাঁটতে পারি। কিন্তু কোনো এক সময় গাড়ির থেকে একটু নামতে যেয়ে পাটা মানে ব্যাকা হয়ে পড়ে আমার স্যান্ডেলটা গেল ছিঁড়ে। খুবই পছন্দের একটা স্যান্ডেল, আমি খুবই কম পরি স্যান্ডেলটা, কিন্তু আজকে পরে গেছিলাম। দেখেন কি দুঃখ আর দুঃখ। পরে আমার ছেলে স্যান্ডেল পরে আমার হাঁটতে বেড়াতে, এই দেখেন ছেলের স্যান্ডেল পরে হাঁটতেছি। এখন হচ্ছে কি টিউলিপ গার্ডেনে ঢোকার আগে আসলে একটু খেয়ে দিয়ে আমরা গার্ডেনে ঢুকতে যাচ্ছি, যাতে করে পেটটা ভরা থাকে সবার, ঘুরতে যাতে আরাম হয়। আর ভাবি এত সুন্দর একটা শাড়ি পরছিল, একদম টিউলিপ ফুলের একটা শাড়ি। তো দেখে খুবই ভালো লাগতেছিল ভাবিকে। আর আমি ওই যে একটু ঢং করতেছি ইশরাত বুটিক, তার পেজ থেকে নেওয়া আমার ড্রেসটা খুবই পছন্দের একটা ড্রেস আমার। আর টিউলিপ গার্ডেনের রং বেরঙের ফুলের মধ্যে আমার কাছে মনে হয়েছে এই গাউনটা পারফেক্ট। কেমন হয়েছে সবাই জানাবেন, এবং যারা ইউএসএতে থাকেন যদি কেউ এই ড্রেসগুলো নিতে চান, সুন্দর সুন্দর ড্রেস, তাহলে ইশরাত বুটিক থেকে আপনারাও নিতে পারেন আমার মতো করে সব ড্রেস। আমি আপুর কাছ থেকে প্রচুর ড্রেস কিনি, শাড়ি কিনি। তো তার ভিতরে এটা একটা ড্রেস। দেখেন আমি কি হ্যাপি হয়েছি ড্রেসটা পরে, এরকম বারবার গুলি দিয়ে দেখাচ্ছিলাম যে দেখেন কি সুন্দর। এখন আমাদের গল্প শোনেন। অনেক মানুষ আসছে, আমরা একসাথে সবাই মিলে একসাথে এখন আমরা গার্ডেনে যাবো। এদিক দেখাও এদিকে ঘুরো। আর আলিপের একটা ইউটিউব চ্যানেল আছে, মেক শিওর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এইটাই আছে আমাদের একটা পারফেক্ট টাইম আলিপের ইউটিউব চ্যানেলটারে প্রমোট করার, পেজে প্রমোট করার। পেজের নাম বল আলিপ, তোমার পেজের নাম বল। আমার ফেসবুকের নাম হচ্ছে লাইক আর্নব দ্য সায়েন্স ব্লগ এন্ড ডেইলি অ্যাক্টিভিটিজ, আর আমার ইউটিউবেরটা হচ্ছে আর্নব আলিপ। মেক শিওর ইট হেল্পস এন্ড লাইক এন্ড সাবস্ক্রাইব সো আই ক্যান গেট বেটার এডিটিং। হ্যাঁ হ্যাঁ, তো মেক শিওর সবাই হচ্ছে আলিপের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ইউটিউব চ্যানেল আর পেজটা হচ্ছে সবাই ফলো করে দিবা। আরে বাপ চলে যাস কা, দাঁড়া ভালো করে কয়ে যা। ওকে ওকে, সবাই বলো আন্টির পেজটাও ফলো করে দিও। সবাই আমার এই ফেসবুকে চ্যানেল আর আন্টির পেজও ফলো করে দিও। ওকে, ও আন্টির পেজও ফলো করে দিও। ও তা কবে না, দেখছো কি এক যন্ত্রণা। আচ্ছা আন্টির পেজ। ওকে, থ্যাংক ইউ বাপ, থ্যাংক ইউ। ওকে ঠিক আছে, তো চলো আমরা দেখো ওইদিকে একদম আমরা এখন যাচ্ছি। লেটস গো এভরিওয়ান। তো আসলে মানে আলিফের সাথে অনেক ফাজলামি করতেছিলাম। ও আমাদের একটা ভাই ভাবির ছেলে, এত ছোট একটা ছেলে মানে ছিল, সে দেখতে দেখতে চোখের সামনে এত বড় হয়ে গেছে আমার সমান। তো ছেলেগুলা সবাই বড় হয়ে যাচ্ছে দেখতে দেখতে, তাই না? আর এই যে আমার ছেলে পেলেগুলা। আর এখানে হচ্ছে অবশ্যই টিউলিপ গার্ডেনে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কাটা লাগে। আমাদের প্রতিটা টিকিটের দাম ছিল $15 করে। তো সবার একটা একটা করে টিকিট কাটা, আর আমরা অনেক মানুষ একসাথে গেছিলাম। সবার টিকিট একসাথে করে কেটে এই যে মানে ফটোকপি করে তো নিয়ে তারপরে ভিতরে ঢুকছিলাম। তো এই যে ঢোকার পথে টিউলিপ গার্ডেন সবাই ফুল কিনে কিনে নিয়ে বের হচ্ছে, অনেকেই ফুল কিনে কিনে নিয়ে বের হচ্ছে। আমরা জানি না, এই যে কেবল ঢুকতেছি ভিতরে, দেখি কেমন হয় ভিতরে। আসলে মানে কি বলবো, মানে মানে মনটাই ভালো হয়ে যায় এইসব জায়গায় গেলেতে, মানে কিছু বলার নেই। অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা মুহূর্ত পার করছি। কোনো একটা মুহূর্ত মনে হয়েছে যে মিস করা যাবে না। তো এখানে আমি দাঁড়িয়ে তানিমকে বলতেছি আসো ছবি তুলে দিই, ভিডিও করে দিই। আর তাকে বেবি হচ্ছে গিয়ে মাটির ভিতর বসে যায়, তার কাপড়ে আগেই ময়লা লাগাই দিছে। এখানে দেখলাম স্যাটারডে সানডেতে পার টিউলিপ ফুল হচ্ছে $1 পিচ, আর রেগুলার ডেতে 50 সেন্টস করে পিচ। তো এখান থেকে টিউলিপ কিনতে পারবা, ছিঁড়তে পারবা, ছিঁড়ে কিনে নিতে হবে। তো পার পিস টিউলিপ ছিল 50 সেন্টস করে, আর স্যাটারডে সানডেতে যারা যায় তাদের কাছে $1 করে। তো এই যে ভিতরে ঢুকতেছি, যত ভিতরে যাচ্ছি তত সৌন্দর্য বেশি, যত ভিতরে যাচ্ছি বেশি সৌন্দর্য। কারণ এইদিকে না মানুষ ঢুকেই তো এদিকে থাকে, এদিকের ফুলগুলো সবাই নষ্ট করে ফেলছে অনেক 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 অনেক, কারণ বেশ কয়েকদিন শুরু হয়েছে এই টিউলিপ গার্ডেন। তো এই যে আমাদের নায়ক আর নায়িকা এখানে দাঁড়ায় দাঁড়ায় শ্যুট করতেছে, তো ওদেরকেও আমিও একটু শ্যুট করে নিলাম।
যাই হোক অনেক ভালো লাগতেছিল। আর এখানে হচ্ছে কি শুটিং চলতেছিল, সবার ছবি তোলা, ফটোগ্রাফ। এখানে এমন একটা জায়গা ছবি না তুললে মনে হয় যে আসাটাই বৃথা। তো এত সুন্দর জায়গাতে ছবি না তুললে কি আর হয়। আর বিভিন্ন জায়গাতে এরকম সাইকেল দিয়ে দিয়ে রাখছে, সাইকেলের পর বসে বসে রং বেরঙের বিভিন্ন স্টাইলের ছবি তুলতেছিল। তো আমরাও প্রচুর ছবি তুলছি। আর এখানে দেখেন রং, মানে কত রঙের যে টিউলিপ আছে এই গার্ডেনে আসলে বোঝা যায়। আর আমি এত সুন্দর একটা ড্রেস পরে গেছি, দেখেন প্রতিটা কালারের সাথে আমার ড্রেসটা ম্যাচ হয়ে গেছে। তো আবারও বলে দিই, ইশরাত বুটিক থেকে আপনারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন। আপুর কাছে প্রচুর প্রচুর কালেকশন আছে, শাড়ি, ড্রেস, গাউন, মানে থ্রি পিস বলেন, মানে যত রকম ড্রেসের কালেকশন আছে আপুর কাছে আছে। অসাধারণ কালেকশন, আমার খুব পছন্দের একটা পেজ। আমি বেশিরভাগ সময় যদি আমেরিকাতে এখান থেকে কোনো ড্রেস কিনি তাহলে এখান থেকেই কিনি সাধারণত। তো যাই হোক, এখানে আমি আর আপনাদের ভাইয়া একটু রং করতেছিলাম। কত রকম রং যে করছি রে ভাই, সুযোগ তো হয় না কোথাও যে এরকম রং করার। তো এই বাগানে এসে সুযোগ হলো, আমরা রং প্রচুর পরিমাণে করে নিলাম। আর আমার ছেলে ভালো মুডে ছিল, বড় ছেলে, সেও প্রচুর আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল, ভিডিও করে দিচ্ছিল। তো যাই হোক, আসলে ঘুরতে কার না ভালো লাগে, তাই না? আর এত সুন্দর একটা জায়গা, $15 করে টিকিট নিছে। 4 জন মানুষ আমরা ঢুকতে, আমাদের 5 জন মানুষ, তাকিবের টিকিট নেয়নি। তো 4 জন মানুষের ঢুকতে $60 খরচ হয়েছে। কিন্তু খরচ করে ঢুকছি, এনজয় না করলে কি হবে নাকি? আর টাকাটা আসলে বৃথা যায়নি। ভিতরে ঢুকার পরে এত সুন্দর। আর বাচ্চাদের যেহেতু স্কুলে ভ্যাকেশন চলতেছে, এই সময়তে বাচ্চাদেরকে এরকম একটা জায়গা নিয়ে যেতে পেরেও আমরা ধন্য হয়েছি। কারণ এত সুন্দর জায়গাতে ঘুরে নিয়ে বেড়ানোটাও বাচ্চাদের একটা রিফ্রেশমেন্ট কাজ করে। তো ওদের রিফ্রেশ করানোর জন্য আমাদের এরকম জায়গাগুলোতে যাওয়া উচিত। প্রত্যেকটা প্যারেন্টসদের উচিত এরকম সুন্দর সুন্দর জায়গাতে বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে যাওয়া, সুন্দর সময় পার করে আসা। তো এই যে এখানে হচ্ছে কি কত কালারের যে টিউলিপ ছিল, মানে যত দেখি তত আমি মুগ্ধ হয়ে যাই। আর বিভিন্ন জায়গাতে ছবি তোলা সুন্দর সুন্দর জায়গা করে করে রাখছে। এই যে তাকিব বেবি যেখানেই সাইকেল দেখতেছে সেখানেই যে থেমে যাচ্ছে। আর তাজিম অনেক বেশি এনজয় করতেছে এই যে ফ্লাওয়ারগুলা। তো একটা তুলতেছে আর মুখে এই যেরকম ধরে ধরে রাখতেছে, সে অনেক বেশি লাইক করছে। আর এখানে তাকে বেবি তো অনেক বেশি এনজয় করতেছে। এই যে দেখেন তার এনজয়, সে হচ্ছে গিয়ে অনেক লাইক করছে। তার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপরেও সে চেষ্টা করতেছে এনজয় করার জন্য। তো আমি হাত বাড়াই দিচ্ছিলাম, বাবা আমাকে একটা ফ্লাওয়ার দাও প্লিজ আমাকে। তো সে ফ্লাওয়ার খুঁজতেছে, সে খুঁজে আর পাচ্ছে না এখানে ফ্লাওয়ার। হ্যাঁ, তো এই ফ্লাওয়ারগুলো সে খুঁজতেছিল, খুঁজে পাচ্ছে না। আর এখানে হচ্ছে গিয়ে এই যে আমরা এখন বসবো, বসে একটু রং করব। আসলে কি টায়ার্ড হয়ে যাচ্ছি ঘুরতে ঘুরতে। পরে আমার ছেলেরে বলছে, আব্বু আমরা এখানে একটু বসি, তোমরা আমার একটা ভিডিও টিডিও নিয়ে দাও। তো আমার ছেলে হচ্ছে গিয়ে দূর থেকে ভিডিও নিচ্ছে, আর আমরা দুইজনে বসে কত রকম গল্প করতেছি। আসলে অনেক ভালো সময় কাটছে। এরকম সুন্দর সুন্দর জায়গাতে গেলে না মনটাও ভালো হয়ে যায়। হাজব্যান্ড ওয়াইফের যত ঝগড়া থাক, মানে ঝগড়াঝাটি কাটাকাটি, মানে যত যাই থাক না কেন, এইসব জায়গাতে গেলে সব অভিমান ভুলে যে মনে হয় যে শুধু আমরা এনজয় করি। হ্যাঁ, একদম ওই যে মানে আকাশ ছোঁয়া ভালোবাসা, কি বলবো। যাই হোক, মজা করলাম, ফান করলাম খুবই। তাকে ভেবে ওখানে আসার চেষ্টা করতেছে কিন্তু আসতে পারতেছে না। আমরা ডাকতেছি তাকে, সে যাইতে পারতেছে না। পরে বলছে দাঁড়াও আমি আসতেছি, এসে নিচ্ছি। তো আমি যে তাকে এরকম করে নিলাম, তো সে অনেক হ্যাপি। দেখেন কত সুন্দর একটা মুহূর্ত, তাই না? তো আমার ছেলেরা অনেক বেশি এনজয় করছে, আমরাও অনেক বেশি এনজয় করছি। থ্যাংক ইউ তাজিমের বাবাকে আমাদেরকে এত সুন্দর একটা জায়গা নিয়ে যাওয়ার জন্য। এখানে এত সহজে যাই নাই, ঝগড়া করে গেছি। যাই হোক, যাওয়ার পরে মন ভালো হয়ে গেছে যে নিয়ে যাও না, পরে তার থেকেই সে নিয়ে গেছে। অনেক মানুষ আমরা একসাথে গেছিলাম। আর তানিম হচ্ছে গিয়ে টেবিলে বসে পিকনিক করবে, তার কথা যে কেন আমরা এখনো পিকনিক করতেছি না, টেবিল চেয়ারে বসে কেন আমরা খাচ্ছি না, এই জন্য সে রাগ করছে। রাগ করে সে কান্নাকাটি করে এখানে আইসা বইছে। সে আমি বলছি তুমি যে টেবিলে বসো, সে বুঝে বসছিল, পরে আমাদের আর খুঁজে পাচ্ছিল না, এই জন্য সে রাগ করে এখানে বসছে। তাজিমরেও বলতেছি তাজিম তুমিও একটু বসো। তো এইভাবে করে আমরা সুন্দর সময় পার করতেছি। আর তাজিম হচ্ছে একটা করে ফুল তুলে নিয়ে আসতেছে, নিয়ে আসা ও হচ্ছে গিয়ে আমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছে। তো এখানে হচ্ছে তাকে বেবিকে ওর বাবা একটু খাওয়াই দিচ্ছিল, কারণ খেলতে খেলতে ক্লান্ত হয়ে যাচ্ছে। তারপর আমরা খাবার সাথে রাখছিলাম, বাচ্চাদেরকে একটু খাওয়াচ্ছি। সাদা টিউলিপগুলো দেখেন কি সুন্দর লাগতেছে, মানে কিছু বলার নাই, আমি বলার ভাষা পাচ্ছি না। এই জায়গাগুলোতে আসলে আমার বলার ভাষা নাই, কোনো কিছু নাই। তো সব কিছু শেষে আসলে দেখতে দেখতে ও দূর প্রান্তে চলে যাচ্ছি। তারপর আমরা অনেক কিছু মিস করছি।
আরও সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা ছিল, সেই জায়গাগুলো আসলে আমরা মিস করে ফেলছি, যাইতে পারি নাই। তাজিম হচ্ছে গিয়ে নামাজ পড়বে, তারপর হলো গিয়ে এই যে এইগুলা দেখেন এখনো ফুটে নেই ভালো, তো এইগুলা অনেক সুন্দর লাগতেছিল। হ্যাঁ, যারা ফুল কেনার জন্য নিচ্ছে তারা এইগুলা নিলে ভালো হয়, বাসায় নিয়ে পানির মধ্যে রাখলে তা এগুলা ফুটবে। তো এইখানে দেখেন কত সুন্দর ফ্লাওয়ারগুলা। তো আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, আরও ঘুরতে পারি নাই। তানিম হচ্ছে গিয়ে এখানে বলতেছে সে এগুলা খাবে, তো ওকে একটা এটা কিনে দিলাম। তো এইটুকু একটা মাফিনের দাম $3, তো $3 দিয়ে তাকে এটা একটা কিনে দিলাম। তো সে হ্যাপি হয়ে গেল। যাই হোক, বাচ্চাদেরকে আসলে সব জায়গায় টাকার হিসাব করলে হয় না, কিছু কিছু জায়গাতে আসলে ওদেরকেও হ্যাপি করতে হয়। তো সে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়েছে, তাকে কিনে দিলাম। পরে হচ্ছে তাজিমও কিছু খাইতে চাচ্ছিল, কিন্তু ও হলো গিয়ে মিষ্টি জাতীয় কোনো খাবার সে খায় না, সে ঝাল জাতীয় খাবার খাবে। চিকেন ফ্রাইড রাইস যে খাবে কোনো কিছু এখানে হালাল ছিল না, তো এই জন্য সে খাবে না, বললো যে না এখানে কিছু হালাল নাই, তো এই জন্য সে কিছু খাবে না। যাই হোক, এখানে খেলতে খেলতে ঘুরতে ঘুরতে এখানে একটা এই দেখছে তাকিব দেখে ওর মাথা নষ্ট হয়েছে, কারণ এর গাড়ি ঘোড়া দেখলে প্রচুর মাথা নষ্ট হয়ে যায়, পরে ওর ভিতর তার চড়তে হবে। আর এখানে মজার একটা ভিডিও আছে, হেলিকপ্টারের ভিডিও, যেটা কিনা আপনাদের ভাইয়া $2 মিলিয়ন দিয়ে কিনে ফেলছে। তো ওই ভিডিওটা নেক্সট টাইম দিবনে, যদি কেউ দেখতে চান অবশ্যই কমেন্টস করে দেখায়েন যে $2 মিলিয়ন দিয়ে কি হেলিকপ্টার কিনলো। যাই হোক, তো অনেক ফানি একটা ভিডিও হয়েছে, ওইটা যদি দেখতে চান কমেন্টস করে জানায়। না তাকে হচ্ছে গিয়ে এর ভিতর যায়, এই যেমন বসে থাকবে, ওই লোকটাও ওরে ডেকে ডেকে নিয়ে এখানে বসে তার সাথে প্লে করতেছে, হর্ন হচ্ছে না। তো সে বিপ 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 করতেছে, তা হর্ন বাজানোর চেষ্টা করতেছে, তা হর্ন হচ্ছে না আর কি। যাই হোক, এখান থেকে ফান টান করে আবার আমরা ফেরার পথে, এখন হচ্ছে গিয়ে আমরা বাসার দিকে ফিরে যাব। তো দেখেন এত সুন্দর এই ফ্লাওয়ারগুলা, মানে মানে কি বলবো, আসলে শেষ নাই, ফ্লাওয়ারের শেষ নাই, কোনো কিছু শেষ নাই, আর আমার ঘোরাঘুরি শেষ নাই, এনজয় করা শেষ নাই। যাই হোক, আসলে মানে অনেক বেশি মজা করতেছিলাম। আর সানগ্লাসটা পরে আমাকে কেমন দেখা যাচ্ছে কমেন্টস করে একটু জানায়েন তো প্লিজ, কারণ এই রোদের মধ্যে সানগ্লাসটা পরে যে আমি অনেক আরাম পাইছি। আর এই যে এর উপর বসে ছবি না তুললেই তো আসলে, না তুললে তো টিউলিপ গার্ডেনে যাওয়াই বৃথা হয়ে যায়। এর উপর চড়ে ছবি তোলার জন্য সবাই এই যে লাইন ধরে দাঁড়ায় আছে, তো আমরাও লাইনে দাঁড়ায় আছি, তুলবো। তার ছবি টবি তুলে এখন হচ্ছে গাড়ির কাছে চলে আসছি। আর আমার ছেলে নামাজ পড়ার জন্য অস্থির হয়ে গেছিলো, সে জোহরের নামাজ পড়বে, পরে আমরা এই জন্য গাড়ির কাছে চলে আসলাম। এসে সে নামাজ পড়ার জন্য বাসা থেকে নামাজ পর্যন্ত নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওর জন্য এমনই থাকে, এত লক্ষ্মী একটা গুড ছেলে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এখন আমরা বাসায় যাই, পরের ভিডিওতে দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। আজকের মতো বিদায় নিয়ে নিই, আল্লাহ হাফেজ সবাইকে।